অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি, দূর এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই সঙ্গ দিচ্ছেন, দেখছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহু তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15শত শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মৌলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুন আলীর পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন শুরুতে আমরা দুরুদে পাকের একটি ফজিলত জেনে নিই। পীরে নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। আসুন সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন স্নাইবে কোত্থেকে কোন সমস্যা দিয়ে আমাদেরকে কল করছে। জি, কল চালিয়ে দিন। আমার নাম আবুল খায়ের, নোয়াখালী থেকে বলতেছি। আমার মির্গি রোগের সমস্যা, রোয়ানি চিকিৎসা চাইছিলাম আর। আল্লাহ পাক শিফা দান করুন, আরজ করছি ইনশাআল্লাহ। তার সাথেই থাকুন। পরবর্তী কল। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ আরিফ। আমার ছেলের 7 বছর, গলায় ছোটবেলা থেকে টনসিল, তো এই জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। নেক্সট। আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন, মানিকগঞ্জ। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, তোর বিয়ের অনেক চেষ্টা করতেছি, বিয়েটা হয় না। কেউ কিছু করছে কিনা একটু ইস্তেখারা করাইতে চাই। মেয়ের নাম সাদিয়া আফরোজ, মায়ের নাম সুফিয়া বেগম। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা আরজ করছি, সাথেই থাকুন, ইস্তেখারার রিপ্লাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম রাকিব, বগুড়া। সেতি রোগের জন্য কি আমল করলে ভালো হয়? সেতি রোগ, আরজ করছি। নেক্সট। নারায়ণগঞ্জ জেলা। আমার নাম মোহাম্মদ হোসেন। সমস্যা, আমি ঋণগ্রস্ত আছে, কাজের পর ইনকাম কম, রোহানি চিকিৎসা চেয়েছিলাম। আচ্ছা, রুহানি চিকিৎসা চাচ্ছেন, ইনকাম কম, ইনশাআল্লাহ তাআলা আরজ করছি, আমাদের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে কল করেছেন আবুল খায়ের ভাই, নোয়াখালী থেকে। আপনি জানিয়েছেন মৃগী রোগের রুহানি চিকিৎসা। তো মৃগী রোগের রুহানি চিকিৎসা থেকে, মৃগী রোগ থেকে বাঁচার জন্য একটি ওজিফা দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে, প্রথমত আপনি যখন মৃগী রোগের রোগী যিনি হবেন, যখন মৃগী রোগ আসে, তখন সূরা শামস 30 পারার মধ্যে রয়েছে সূরা শামস একবার পাঠ করে কানে ফু দেওয়ার দ্বারা মৃগী রোগী ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর পাশাপাশি এই রোগ থেকে পরিপূর্ণ নিরাপত্তার জন্য, নিরাপত্তা লাভের জন্য, শিফা লাভের জন্য আমরা বিশেষ তাবিজাত প্রদান করে থাকি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে। তো তাবিজাতও সংগ্রহ করতে পারবেন, আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে আরিফ ভাই আপনি বলেছেন আপনার ছেলের বয়স 7 বছর, গলায় ছোটোবেলা থেকেই টনসিল। মহান রব তাআলা এই টনসিলের সমস্যা থেকে নাজাত দান করুন। টনসিল যাদের হয়ে থাকে তাদের উচিত হচ্ছে তারা ঠান্ডা খাওয়া থেকে, ঠান্ডা লাগা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। এবং রুহানি চিকিৎসা হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু 9 বার, শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করাতে হবে। আর দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগ থেকে আমরা বিশেষ তাবিজও প্রদান করে থাকি টনসিলের সমস্যার জন্য।
যদি কষ্ট করে ঢাকা সায়দাবাদ জনপথ মোর ফৈজানে মদিনা প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে সুন্নতুল ইজতিমা অনুষ্ঠিত হয়, ইজতিমার পরে তাবিজাত প্রদান করা হয়। এছাড়া প্রতিদিন আসরের নামাজের পর এবং ঈশান নামাজের পরে তাবিজাত প্রদান করা হয়ে থাকে। এসে তাবিজাত সংগ্রহ করতে পারেন। মহিউদ্দিন ভাই, মানিকগঞ্জ থেকে আপনি বলেছেন তো মেয়ের বিয়ে হচ্ছে না, অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, ইস্তেখারার জন্য আপনি বলেছেন। তো এর ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত। চেষ্টা করতে থাকুন এবং আল্লাহ পাকের উপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে। একটি ওজিফা বলে দেওয়া হচ্ছে, আপনার মেয়েকে বলবেন পর্দার মধ্যে থাকতে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে এবং ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 312 বার শুরু ও শেষে 3 বার করে দরুদ শরীফ সহ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন যেন আল্লাহ আমার বিবাহ অতি তাড়াতাড়ি যেন হয়ে যায়। ইনশাআল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি বিবাহ হয়ে যাবে এবং সুপাত্রর ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু নিয়ত করতে হবে যেন বিবাহ সুন্নাত মোতাবিক যেন হয়। এই নিয়ত করে রাখুন যে আমার মেয়ের বিবাহ সুন্নাত মোতাবিক দিব। বর্তমান সময় বিবাহেতে যে গুনাহ ভরা আয়োজন হয়ে থাকে এ থেকে মুক্ত রাখবেন, ইনশাআল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে। বগুড়া থেকে আমাদেরকে কল করেছেন রাকিব ভাই। আপনি বলেছেন সেতি রোগ থেকে মুক্তি লাভের জন্য রুহানি চিকিৎসা, আল্লাহ পাক এই রোগ থেকে শিফা দান করুন। তো সেতি রোগ থেকে মুক্তি লাভের জন্য সকাল সন্ধ্যা 3 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই ওজিফাটি পাঠ করতে থাকুন। আল্লাহ পাকের দয়া হবে, এই রোগ থেকে নাজাত হবে। এই রোগ হওয়ার একটা হচ্ছে যখন মানুষ রোদে যায়, রোদে বসে, অর্ধেক ছায়া এবং অর্ধেক রোদ, এই অবস্থায় যদি কোনো মানুষ বসে তখন তার সেতি রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলো থেকে হেফাজত থাকুন। পাশাপাশি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে এর জন্য আমরা বিশেষ তাবিজাত, কোরআনী আয়াত সম্বলিত আমরা বিশেষ তাবিজ প্রদান করে থাকি। তো যেহেতু বগুড়াতে রয়েছেন, আপনি কষ্ট করে ঢাকাতে আসলে পেয়ে যাবেন। আর যদি ওখান থেকে আপনার সৈয়দপুর কাছে হয় তাহলে সৈয়দপুর, নীলফামারী সৈয়দপুর পুরাতন বাবুপাড়া ফয়জানের শাহজালাল জামে মসজিদের মধ্যে আমাদের প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে তাবিজাত প্রদান করা হয় এবং আমাদের নীলফামারী রোড ফয়জানে মদিনা সৈয়দপুর বাস স্ট্যান্ড থেকে একটু কাছেই এই ফয়জানে মদিনা প্রতিদিন আসরের নামাজের পরে ওখানে আমাদের তাবিজাতে আত্মারিয়া দেওয়া হয়, ইস্তেখারাও করা হয় ওখানে। তো ওখানে আসতে পারেন, সমস্যার সমাধান আশা করি আল্লাহ পাকের দয়া হলে হয়ে যাবে। নারায়ণগঞ্জ থেকে হোসেন ভাই আমাদেরকে কল করে জানিয়েছেন ঋণগ্রস্ত, ইনকাম কম, আল্লাহ পাক ঋণ পরিশোধে তৌফিক দান করুন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুনা আলিয়া লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা, খুবই মুজাররদ একটি কিতাব এবং অনেক ফজিলত এখানে রয়েছে, ওজিফা রয়েছে, তেলাওয়াত রয়েছে, অনেকগুলো অধ্যায় রয়েছে। তেলাওয়াতের অধ্যায়, তো বিসমিল্লাহ শরীফ ফজিলাত রয়েছে, দুরূদ শরীফ, কোরআনী দোয়া, এগুলো রয়েছে। তো বিভিন্ন নামাজের ফজিলাত, তওবার নামাজ, নফল, এগুলো রয়েছে আলহামদুলিল্লাহ। তো এই কিতাবের 220 পৃষ্ঠার মধ্যে ঋণ মুক্ত হওয়ার ওজিফা এখানে লিখেছেন সুনানে তিরমিজি 5ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 329 থেকে এখানে নকল হয়েছে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই ওজিফাটি উদ্দেশ্য পূরণ হওয়া পর্যন্ত, যতক্ষণ উদ্দেশ্য পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে 11 বার করে এবং প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করুন, শুরু শেষে 1 বার করে দরুদ শরীফ সহ। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে, বর্ণিত আছে, এক চুক্তিবদ্ধ গোলাম ওই গোলামকে বলে যে নিজের মালিকের কাছ থেকে টাকা আদায়ের বিনিময়ে
মুক্ত হওয়ার চুক্তি করেছে। হযরত মুশকিল কুশা আলীউল মুর্তজা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের নিকট আরজ করল, ইয়া সৈয়দি, আমি আমার চুক্তিমতো টাকা মনিবকে আদায় করতে অপারগ, আমাকে সাহায্য করুন। তো মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বললেন, আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখাবো না যা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন? যদি তোমার উপর সাইর পাহাড়, সাইর একটি পাহাড়ের নাম, ঋণ থাকে তবু আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে পরিশোধ করে দিবেন। তুমি এভাবে বলবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আসুন এর উপরে আমরা আমল করি, আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ তাআলা, সমস্যার সমাধান হবে, ঋণ পরিশোধ হবে, আল্লাহ পাকের দয়া হবে। এবং চেষ্টাও করতে থাকুন। আর ইনকাম কম, মনে রাখবেন, রোজগারে বারাকাতের জন্য সর্বোত্তম আমল হচ্ছে বান্দা ফরজের পাবন্দি করবে। আমরা অনেকেই ফরজের পাবন্দি করি না, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমার উপর ফরজ করেছেন, 30 রোজা ফরজ করেছেন, জাকাত ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, এভাবে যত ফরজ ইবাদত রয়েছে সেই ফরজ ইবাদত যেটা না পড়লেই নয়, ফরজ ওয়াজিব, এর প্রতি নিজেকে পাবন্দি করা, এগুলো সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক সময় আদায় করা, তাহলে ইনশাআল্লাহ তাআলা রোজগারের মধ্যে বারাকাত হবে। যাদের আয় রোজগার কম হচ্ছে এগুলো ইনশাআল্লাহ তাআলা দূর হবে। তো আমার ভাই নিয়ত করুন যে ইনশাআল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আবার এখন অনেকে বলে, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজও পড়ি কিন্তু বারাকাত হচ্ছে না। তো আপনি নামাজকে চেক করুন, আপনার নামাজ সঠিকভাবে হচ্ছে কিনা, আপনার তেলাওয়াত ঠিক মতো হচ্ছে কিনা, তাহিয়াত দুরূদ শরীফ ঠিক মতো হচ্ছে কিনা, তাসবিহ তাহলিল ঠিক মতো হচ্ছে কিনা, এগুলো একটু চেক করুন। আর চেক করার জন্য মাদানী কাফেলা সফর করুন ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত ইসলামের 3 দিনের মাদানী কাফেলা সফর হয়, এখানে নামাজ প্র্যাকটিক্যাল দেখানো হয়। তো সফর করুন ইনশাআল্লাহ তাআলা, আশা করি নামাজও ঠিক হবে, ব্যবসার মধ্যে বারাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে এসএমএস করেছেন, কিছু এসএমএসের জবাব আমরা দেই। আচ্ছা, আমাদেরকে লিখেছেন, আমার ভাইয়ের বয়স 2 বছর কিন্তু কিছু খেতে চায় না, তাই রুহানি থেকে যাচ্ছেন। যারা খেতে চায় না, ছোট বাচ্চা, তো তাদের জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া তার লিখিত একটি রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করল। এখানে লিখেছেন, যদি ছেলে মেয়ে বাচ্চা দুধ পান না করে, খাবার না খায়, তো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 100 বার লিখে নদীর পানিতে ধুয়ে পান করাবে ইনশাআল্লাহ তাআলা। খাবার খেতে থাকবে, দুধ পান করতে থাকবে এবং জিদ করবে না। নদীর পানি আপনি নিয়ে ফুটিয়ে এর মধ্যে তাবিজ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম কাগজে লিখে ভিজাবেন, কাগজটা ভিজিয়ে দিবেন এবং ওই পানি পান করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা, দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এসএমএস করেছেন, আমার কান পেকেছে তাই রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু, এটাকে 3 বার পাঠ করুন। 3 বার পাঠ করে কানের মধ্যে আস্তে করে ফু দিন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আশা করি আপনার কানের মধ্যে যে ইনফেকশন হয়েছে, পেকেছে, অতি দ্রুত সেরে যাবে। পাশাপাশি কানের সমস্যার জন্য আমরা আরেকটি বিশেষ ওজিফা দিয়ে থাকি, তা হচ্ছে ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ 21 বার পাঠ করে কানে ফু দিতে হবে। ফু জোরে দেওয়া যাবে না, আস্তে করে দিতে হবে, কানের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমাদেরকে লিখেছেন ধামরাই থেকে, আমার সন্তান হয় না, আমি একটা নেককার সন্তানের জন্য কি আমল করব? আল্লাহ পাক এভাবে যাদের সন্তান হয় না, সন্তান যেন নেককার সন্তান আল্লাহ পাক দান করেন, সেই দোয়া করি। আপনারা একটি আমল করুন, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
5 ওয়াক্ত নামাজের পরে 300 বার করে পাঠ করুন এবং আল্লাহ পাকের নিকট নেককার সন্তানের জন্য দোয়া করুন। কিছু সাদাকা করুন এবং কিছু মান্নত করে রাখুন। যদি আল্লাহ পাক আপনাদেরকে নেককার সন্তান দান করেন তাহলে দাওয়াত ইসলামী মাদানী ফান্ডে আপনি কিছু না কিছু দান করবেন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আল্লাহ পাকের দয়া হবে। দিনাজপুর থেকে আমাদেরকে লিখেছেন, আমার স্বামীর গলা ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা। তো গলা ব্যথার জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু 9 বার, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে থাকুন। আল্লাহ পাক চাহে তো ইনশাআল্লাহ তাআলা সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে SMS করেছেন নড়াইল থেকে, পড়ালেখা মনে রাখার আমল, পড়ালেখা মনে রাখার আমল আপনি জানতে চেয়েছেন। যাদের পড়ালেখা মনে থাকে না, স্মরণশক্তি কম, দুর্বল, তো 5 ওয়াক্ত নামাজের পরে ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু 11 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা আশা করি স্মরণশক্তি বৃদ্ধি পাবে। এবং পড়ালেখা মনে না থাকার আরেকটি কারণ হচ্ছে আমরা অনেক ছাত্রছাত্রীরা সোশ্যাল মিডিয়ায় আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি, এটাও একটা কারণ, এ থেকেও আমরা মুক্ত থাকি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে SMS করেছেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আমার কিডনির সমস্যা, আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন, এই রোগ থেকে নাজাত দান করুন। আপনার ঠিকানা আপনি লেখেননি, মেহেরবানি করে আপনি আমাদের দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের সাথে সরাসরি সাক্ষাৎ করে আমরা কিডনি রোগীদের জন্য বিশেষ কিছু আমল, কোরআনী আয়াত সম্বলিত কিছু তাবিজাত দিয়ে থাকি, এগুলো সংগ্রহ করুন। পাশাপাশি আপনার আমিরে আহলে সুন্নাত মৌলানা ইলিয়াস আত্তার কাদিরি দামাত বরকাতুল আলিয়া, তিনি কিডনি রোগীদের জন্য কিছু ওজিফা এখানে লিখেছেন, যাদের কিডনির সমস্যা, তো তারা যেন 12 পারা সূরা হুদ আয়াত নাম্বার 44, একটু লিখে রাখুন, 12 পারা সূরা হুদ আয়াত নাম্বার 44, এই আয়াতে মোবারকা আপনি লিখুন অথবা কারো মাধ্যমে একটি কাগজে লিখাবেন। এরপরে ডান হাতের বাহুতে অথবা গলায় পরিধান করুন। ইনশাআল্লাহ তাআলা কিডনি রোগ থেকে আরোগ্য লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া একবার দুরূদ শরীফ পাঠ করুন এবং প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সূরা আলাম নাশরাহ 7 বার পাঠ করুন। এরপরে আরেকবার দুরূদ শরীফ পাঠ করুন। পাঠ করে নিজের শরীরে ফু দিবেন এবং পানিতেও ফু দিয়ে পান করবেন। ইনশাআল্লাহ তাআলা কিডনি রোগ থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। স্বাধীন ভাই লিখেছেন বেলামাল জয়পুরহাট থেকে, আপনি বলেছেন যে আমার সমস্যা হচ্ছে রাতে পড়তে বসলেই ঘুমে ধরে, ঘুম যেন না ধরে, আপনি পড়তে পারছেন না, এজন্য আপনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। আচ্ছা, এখন এখানে কয়েকটি কথা, আপনি পর্যাপ্ত ঘুমাচ্ছেন কিনা এটা একটু দেখুন, যে একজন সুস্থ মানুষের জন্য 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন হয়। এতটুকু ঘুম আপনি যাচ্ছেন কিনা, খাবার ঠিক মতো খাচ্ছেন কিনা, আপনার শারীরিক দুর্বলতা তো নেই, অনেকের শারীরিক দুর্বলতা থাকে, তো সেজন্য আপনি একটু ডক্টরের পরামর্শ নিন এই ব্যাপারগুলোতে। শারীরিক দুর্বলতা হলেও মানুষের ঘুম আসে, অলসতা আসে, এটাও একটু দেখে নিন। আর অনেক সময় দেখা যায় অতিরিক্ত খাওয়ার ফলেও আপনার ঘুম আসে, অলসতা চলে আসে। আল্লাহ পাক আসানি দান করুন। আপনার জন্য ওজিফা হচ্ছে আপনি সূরা ফাতিহা 7 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবেন। ইনশাআল্লাহ তাআলা আশা করি অনেকটা আপনি শিফা পাবেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আমাদেরকে লিখেছেন যে আপনি একটা সাবজেক্ট এখানে লিখেছেন বগুড়া থেকে পড়তে চান, এর জন্য আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে, সফল হতে পারছেন না, রুহানি থেকে চান, যে পড়ান না কেন মনে থাকে না, বিশেষ করে অঙ্ক করলে খালি ভুলে যায়। আচ্ছা,
আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, নামাজের পরে ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু 11 বার পাঠ করুন। আশা করি আপনার সমস্যা যেটা বলেছেন এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন মুন্সিগঞ্জ থেকে আমার মায়ের পা ব্যথা আর হাত ব্যথা, হাত ঝিমঝিম ধরে থাকে, এর রুহানি চিকিৎসা চাচ্ছেন। তো আপনার আম্মুকে বলবেন তিনি যেন উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিজু ইয়া গনিজু ইয়া গনিজু এই ওজিফাটি পাঠ করেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। চান্দিনা থেকেও আমাদেরকে সেম কোশ্চেন করেছেন হোয়াটসঅ্যাপের মধ্যে, আপনার আম্মুকেও আপনি এই ওজিফাটি পাঠ করতে বলুন। আল্লাহ পাক চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা আবারও আপনাদের একটু ফোন কলসের দিকে যাই, এরপরে ইনশাআল্লাহ আমরা আবার আপনাদের রুহানি চিকিৎসা হোয়াটসঅ্যাপ SMS গুলোর জবাব প্রদান করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুস্তাক উদ্দিন, আমি চট্টগ্রামের আনোয়ারা থেকে বলতেছি। আমার বড় ভাই মোহাম্মদ মাইনুদ্দিন, ওনার চাকরি হচ্ছে না, সেজন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম হচ্ছে মোসাম্মদ মনোয়ারা বেগম। করছি ইনশাআল্লাহ। নেক্সট। আমার নাম মীর ফিরোজ হোসেন, আমি বগুড়া থেকে বলছি। আমার মেয়েটা শরীরের মধ্যে অস্থিরতা লাগে, হাত পাও ঝিমঝিম করে, রুহানি চিকিৎসা করছে। নেক্সট কল। গোলাম মোস্তফা বলছিলাম, রায়কালী আক্কেলপুর বাইপাড়ার থেকে। প্রেশারটা সবসময় বাড়তে থাকে, প্রেশারটা কিছু দিলে কমে না, রুহানি চিকিৎসা চাইছিলাম। মোক্তার উদ্দিন ভাই চট্টগ্রাম থেকে বলেছেন বড় ভাইয়ের চাকরি হচ্ছে না আর ইস্তেখারা জানতে চেয়েছেন। ইস্তেখারা এনার করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা নেই। আপনার বড় ভাইকে বলবেন তিনি যেন চাকরি লাভের উদ্দেশ্যে 2 রাকাত নামাজ আদায় করবেন, সালাতুল হাজতের নামাজ মাকরু ওয়াক্ত ছাড়া, সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস দিয়ে সালাম ফেরানোর পরে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু এই ওজিফাটি 182 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট হালাল রোজগারের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি হালাল রোজগারের একটা ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজও আদায় করতে হবে। মীর ফিরোজ হোসাইন ভাই বগুড়া থেকে আপনি বলেছেন আপনার মেয়ের শরীর অস্থির লাগে, হাত পা ঝিমঝিম করে। আপনার মেয়েকে বলবেন তিনি যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওজিফাটি পাঠ করেন, ইনশাআল্লাহ তাআলা অস্থিরতা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ। গোলাম মোস্তফা ভাই জয়পুরহাট থেকে আপনি বলেছেন হাই প্রেশার। তো এই ব্লাড প্রেশারের জন্য, হাই প্রেশারের জন্য আমি আমির আল-সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া তার লিখিত একটি রিসালা অসুস্থ আবিদ এর 62 নম্বর পৃষ্ঠার মধ্যে কিছু ঘরোয়া চিকিৎসা দিয়ে এখানে লিখেছেন 4টি কড়ি পাতা 1 কাপ পানির মধ্যে সারা রাত রেখে দিন, সকালে খালি পেটে ওই 4টি থেকে 2টি চিবিয়ে খেয়ে নিন এবং এরপর ওই পানি পান করুন। বাকি 2টি কড়ি পাতা তরকারির মধ্যে ব্যবহার করুন। ইনশাআল্লাহ তাআলা মাত্র 1 সপ্তাহের মধ্যেই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসবে এবং একদিনের মধ্যেই পার্থক্যটা আপনার অনুভব হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমল করুন। আর এই চিকিৎসার মাধ্যমে ব্লাড প্রেশার রোগীর চেহারা উজ্জ্বল হবে। নাম্বার 2, প্রয়োজন অনুসারে করলা কেটে বিচি সহ শুকিয়ে নিন এবং তারপর এটাকে পিষে পাউডার বানিয়ে নিন, ব্লেন্ডার করে নিন। সকাল সন্ধ্যা আধা চামচ করে খাওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা ব্লাড প্রেশার স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে SMS এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিগত দিনে যারা ইস্তেখারা করার জন্য আমাদেরকে বলেছেন তাদের কিছু ইস্তেখারার জবাব প্রদান করা হচ্ছে। আনিসুর রহমান বিন শফিজান, অনেক ঋণগ্রস্ত, কোনো কিছুতেই সফলতা পাচ্ছেন না, অনেক চেষ্টা করেছেন। তো আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে
জিন, জাদু, বদনজরের প্রতি কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষার দিকে ইঙ্গিত। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং আল্লাহ পাকের নিকট দোয়া করুন। পাশাপাশি ইয়া রাফিউ, ইয়া রাফিউ, ইয়া রাফিউ 20 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে আপনি কাজ শুরু করবেন। যে কোনো কাজ, জায়েজ কাজ, ইনশাআল্লাহ তাআলা সফলতা পাবেন। ঋণগ্রস্তার জন্য, ঋণগ্রস্ত মুক্তি লাভের জন্য 5 ওয়াক্ত নামাজের পর 11 বার করে এবং সকাল সন্ধ্যা ফজরের পর এবং আসরের নামাজের পরে 100 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ এই ওজিফা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক পাঠ করুন। আল্লাহ পাক চাহে তো ঋণ থেকেও নাজাত লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শাকিল আহমদ, রেহানা বেগম, আপনার সমস্যা হচ্ছে আপনি প্রবাসে থাকেন, কিছুদিন ধরে কিছুই ভালো লাগে না, ভিসার আবেদন করেছেন কিন্তু হচ্ছে না। তো ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছেন, আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে আপনার মানসিক টেনশনের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনার মানসিক টেনশন হচ্ছে প্রচুর। তো স্ট্রেস কমানোর জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বেশি বেশি পাঠ করুন, ধৈর্য ধারণ করুন, চেষ্টা চালিয়ে যান এবং কিছু সাদকা করুন। আপনি কিছু না কিছু সাদকা করুন। যদি সম্ভব হয় দাওয়াত ইসলামের মাদানী ফান্ড রয়েছে, সেখানেও সাদকা করতে পারেন। মাদানী চ্যানেলের মাধ্যমে বিকাশ নাম্বার থাকে, ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এর মাধ্যমে আপনারা সাদকা পরিশোধ করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আশা করি সমস্যার সমাধান আল্লাহ পাক করবেন। কেননা হাদিসে কারিমার মধ্যে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা সাদকা করো, সাদকা 70 প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আমাদের সাদকা করা উচিত। ময়মনসিংহ থেকে রূপা বিনতে কুলসুমা আমাদেরকে SMS করেছিলেন, বিয়ে হচ্ছে না, অনেক চেষ্টা করছেন। আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে বিয়ে কেউ আটকে রাখেনি, কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি একটি কাজ করুন, আপনার জন্য রুহানি চিকিৎসা প্রদান করা হচ্ছে। সেম আরেকটি হাসিব ভাই আমাদেরকে SMS করেছিলেন যে মেয়ের বিয়ে হচ্ছে না, কথাবার্তা ঠিক হয়ে যায়। হাবিবা আক্তার নূপুর বিনতে জিনাত পারভিন, তো আপনারও সেম সমস্যা, কেউ বিয়ে আটকে রাখেনি, তো বিবাহ যেহেতু হচ্ছে না, কথাবার্তা পাকা হয়ে যায়, অনেক চেষ্টাও করছেন। আমরা অনুষ্ঠানের শুরুতেই বিবাহের ওজিফা দিয়েছিলাম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম 312 বার ফজরের নামাজের পরে পাঠ করে দোয়া করার জন্য। পাশাপাশি আরেকটা ওজিফা দিয়ে দিই, তো সূরা 3 ওয়াজ জাইতুন, এই সূরাটি 60 বার, দৈনিক 60 বার 60 টাইমস পাঠ করলে আশা করি বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমি আবারও আপনাদেরকে বলবো যে বিবাহের বন্দোবস্ত হয়ে গেলে নিয়ত করুন যাতে সুন্নাত মোতাবিক বিবাহ হয়। টাঙ্গাইল থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছিলেন, বিভিন্ন সমস্যা রোগে ভুগছেন অনেকদিন ধরে, আয়েশা আক্তার মিম বিনতে মর্জিনা বেগম। তো আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন। আপনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া সালামো ইয়া সালামো ইয়া সালামো ওজিফাটি পাঠ করুন এবং 3 ঘন্টা পর পর 3 ঘন্টা পর পর ইয়া মুঈদু 11 বার, ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু 11 বার পাঠ করতে হবে 3 ঘন্টা পর পর। আল্লাহ পাক চাহে তো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাজশাহী থেকে আমাদেরকে লিখেছেন ও হোয়াটসঅ্যাপ করেছেন যে আমার ওয়াইফের পরপর 2 বার গর্ভ নষ্ট হয়ে গেছে, এখন আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যেহেতু রাজশাহী থেকে আপনি বলছেন আমার ভাই, তো আপনি একটি কাজ করুন, রাজশাহী শিরুল কলোনি 4 নম্বর শিরুল কলোনি, ওখানে আমাদের জামিয়াতুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনা রয়েছে। মেহরবানি করে ওখানে যাবেন। গর্ভ হেফাজতের জন্য আমরা বিশেষ তাবিজাত প্রদান করে থাকি, বিশেষ তাবিজাত সংগ্রহ করুন, আল্লাহ পাক চাইতে গর্ভ হেফাজত হবে ইনশাআল্লাহ তাআলা। হোয়াটসঅ্যাপ করেছেন বোরনের সমস্যা এবং খসখসে ত্বকের জন্য রুহানি চিকিৎসা কী? দেখুন, খসখসে ত্বকের জন্য রুহানি চিকিৎসাতে আপনি অজু অবস্থায় থাকুন, দৈনিক 5 বার কমপক্ষে অজু করুন
এবং ব্রণের সমস্যা দূর হবে, খসখসের ত্বকও দূর হবে, তৈলাক্ত ত্বকও দূর হবে। পাশাপাশি ব্রণের জন্য ইয়া রকিবু, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু ওজিফাটি 3 বার পাঠ করে হাতে ফু দিবেন, ফু দিয়ে মুখমণ্ডলে মালিশ করবেন। ইনশাআল্লাহ তাআলা ব্রণের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মোহাম্মদপুর থেকে লিখেছেন, আমার ছেলে কলেজে পড়ে, হঠাৎ করে পড়ালেখার কথা শুনলে রেগে যায়, মনোযোগ নাই, কি করব? পড়তে বসে না। যেহেতু আপনি মোহাম্মদপুর রয়েছেন, কষ্ট করে আপনি ঢাকা সায়দাবাদ জনপথ মোড়ে আসুন। দেখুন, অনেক সময় দেখা যায় একটা ছেলে অথবা মেয়ে যেই হোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহওয়ালা, হঠাৎ করে নামাজ বন্ধ করে দিয়েছে। আবার পড়ালেখায় খুব ভালো, পড়ালেখা ভালো, মনোযোগী, মা বাবার কথা শুনে হঠাৎ করে অন্যরকম হয়ে গেছে। তো অনেক সময় এটা বদ নজরের কারণে হয়ে যায়, বদ নজরের কারণে হয়ে যায়। তো সেজন্য আমরা এখানে আসলে আমরা একটু দেখেও দিব, পাশাপাশি তাবিজাতও দিব, এবং আমরা বিশেষ কাট আমল করে থাকি। বদ নজর থেকে যে কাট হয়ে যায়, জিন জাদু থাকলে যে কাট হয়ে যায়, সেজন্য তো এখানে আসলে আশা করি আসানি হবে। পাশাপাশি একটু ওজিফাও দিয়ে দিই, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পান করাবেন, মানে 5 বার আমলটি করবেন। ইনশাআল্লাহ তাআলা পড়ালেখায় মনোযোগী হবে ইনশাআল্লাহ তাআলা। হোয়াটসঅ্যাপ করেছেন, আমার মেয়ের সন্তান হচ্ছে না, 4 বছর বিয়ে হয়েছে, কেন এমন হচ্ছে? আল্লাহ পাক আসানি দান করুক। আল্লাহ পাকই ভালো জানেন কেন এমন হচ্ছে। অনেক সময় অসুস্থতাও থাকে, অনেক সময় আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষাও থাকে। চেষ্টা করতে থাকুন, দোয়া করতে থাকুন, ডক্টরও দেখাতে থাকুন। পাশাপাশি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আমরা এর জন্য বিশেষ তাবিজাত প্রদান করি, যারা নিঃসন্তান, সন্তানাদি হচ্ছে না তাদের জন্য। তো মেহেরবানি করে সংগ্রহ করুন, আল্লাহ পাক চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আপনি লিখেছেন, আমাদেরকে কুমিল্লা থেকে লিখেছেন যে গত পর্বে খিঁচুনি ও মির্গি রোগের রুহানি চিকিৎসা দিয়েছিলেন আর বলেছিলেন দোয়াগুলো পড়ে কানে ফু দিতে, কিন্তু সমস্যা হলো আমি দোয়াগুলো পড়তে হবে আর কাউকে পাচ্ছি না পড়ার জন্য। সেক্ষেত্রে আমি কিভাবে আমার কানে ফু দিব? অন্য কোনো উপায়? আর মির্গি রোগ হলে আপনি বা তখন কি হুঁশ থাকবে? আপনি কীভাবে ফু দিবেন? ফু তো অন্যজনে দিবে, অন্যকেও দিতে হবে। তো এই জন্য আপনি তাবিজাত সংগ্রহ করুন। কুমিল্লা ঝাগরজলি বিশ্ব রোড ফয়জানে মদিনা, আমাদের মদিনী মারকাজ কুমিল্লার, ওখানের প্রতিদিন জোহরের নামাজের পরে তাবিজাত প্রদান করা হয়। আপনি ওখানে গিয়ে এই রোগের জন্য তাবিজাত সংগ্রহ করুন। আশা করি আল্লাহ পাকের দয়া হবে, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। হোয়াটসঅ্যাপ করেছেন আমাদেরকে, আমার বড় বোন, সে আমার মা বাবার অবাধ্য, রুহানি চিকিৎসা চাই। তো ছেলে মেয়ে যখন অবাধ্য হয় তো তাদের জন্য একটি রুহানি চিকিৎসা হচ্ছে, তারা যখন ঘুমিয়ে যাবে তো ঘুমানোর স্থান থেকে দূরে দাঁড়িয়ে এতটুকু আওয়াজে পাঠ করবেন যেন তিনি শুনবেন, ঘুম যেন ভেঙে না যায়। সূরা ইখলাস 1 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ তাআলা অবাধ্যতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আচ্ছা, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, বাবা আমাকে দু চোখে দেখতে পারে না, দাদা দাদিও দেখতে পারে না, আমাকে কি করতে হবে? আচ্ছা, এর কারণ কি? দেখতে না পারার কারণ কি? কখন আপনি উপলব্ধি করেছেন যে আমার মা বাবা আমাকে দেখতে কেন পারেন না, অথবা দাদা দাদিকে দেখতে কেন পারেন না? এর কারণ কি? আপনার থেকে এমন কি কাজ সম্পাদন হয়েছে যার দরুন তারা আপনাকে দেখতে পারেন না? একটা তো কিছু হবে, কারণ তো হবে। কারণ উল্লেখ করলে আমরা কিছু একটা করতে পারতাম, বলতে পারতাম যে কোনো সমস্যা আছে কি না। অন্যথায় আপনি আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করুন, আমরা ইনশাল্লাহ দেখি আপনার জন্য কী করতে পারি। এনামুল হক ভাই চট্টগ্রাম থেকে আপনি বলেছেন, আমার আম্মার হাঁটুতে অনেক ব্যথা, রুহানি চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি 1 বার, শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফু দিয়ে হাঁটুর উপরে মালিশ করবেন। ইনশাআল্লাহ তাআলা হাঁটু ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। নাসির ভাই আমাদেরকে লিখেছেন, গ্যাস্ট্রিক অনেক হচ্ছে, দোয়ার জন্য বলেছেন।
আচ্ছা, আল্লাহ পাক শিফা দিক। যাদের গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, তারা একটি কাজ করতে পারেন। ইয়া মুহয়ি, আল্লাহ পাকের এই গুণবাচক নাম, ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি। এই ওজিফাটি 7 বার পাঠ করে নিজের শরীরে ফু দিন, ইনশাআল্লাহ তাআলা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে। আর দেখুন, গ্যাস্ট্রিকের সমস্যা দূর হওয়ার জন্য আপনাকে যেই খাবারগুলো খেলে আপনার গ্যাস সৃষ্টি হয়, সেই খাবারগুলো খাওয়া থেকে বেঁচে থাকতে হবে, পরহেজ করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি পরহেজ করলে আপনার সমস্যা অধিকাংশে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। হৃদয় ভাই লিখেছেন নেত্রকোনা থেকে, হোয়াটসঅ্যাপ করেছেন কেন্দুয়া থানা থেকে, আমার মায়ের হার্টের সমস্যা, এর জন্য কি আমল করতে হবে? আল্লাহ পাকের এই যিকির লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওজিফাটি 75 বার পাঠ করে হার্টের রোগী যিনি, তিনি হার্টের উপরে ফু দিবেন, ইনশাআল্লাহ তাআলা হার্টের রোগ থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। মাথা ব্যথার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, হোয়াটসঅ্যাপে আমাদেরকে SMS করেছেন। যাদের মাথা ব্যথা হয় তারা সূরা নাস 7 বার পাঠ করে মাথায় ফু দেওয়ার ব্যবস্থা করুন, মাথা ব্যথা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা আবার ফিরব আপনাদের SMS-এর দিকে, কিছু কলসের আমরা জবাব দিই। জি, কল চালিয়ে দিন। তাদের ব্যবসা উন্নতি হচ্ছে না, বেচা কেনা একদম কমে গেছে, লস হচ্ছে। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম রাশিদা বেগম। সঙ্গে থাকুন। নেক্সট কল। আমি ঢাকা থেকে বলছিলাম, নাম হলো হাবিবুর রহমান। পাইলসের একটু সমস্যা আছে আর ওই IBS এর সমস্যা, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি, নেক্সট। আমার নাম বাবুল, গাজীপুর জেলা। আমার ছেলের মাথায় টিমার, রুহানি চিকিৎসা চাই। আরজ করছি। নেক্সট কল। আমার নাম সাহাদত হোসেন, গাইবান্ধা থেকে। আমার সমস্যাটা হচ্ছে আমার গলা দিয়ে খাবার খেতে পারতেছি না, আর ঘুম হচ্ছে না বেশ কিছুদিন হলো, আর ভয় ভয় লাগে। আমার কোনো উপরেন্তি কোনো সমস্যা আছে নাকি? এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম পারভিন বেগম। আরজ করছি ইনশাআল্লাহ। পরবর্তী কল। ঢাকা থেকে বলছি, আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি এবং খাইতে পারি না, মুখের রুচি নাই। পরবর্তী কল। আমার নাম হলো মোহাম্মদ আকবর, কুমিল্লা চক বাজার। আমার সংসারে অবনটন লেগে থাকে সবসময়, কিন্তু কিছু করে দেখি না, এই জন্য ইস্তেখারা করাতে চাই। মায়ের নাম শাহেদা বেগম। জি, ইরশার খান ভাই নীলফামারী থেকে বলেছেন, ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বেচা কেনা কম হচ্ছে, লস হচ্ছে। আপনি ইস্তেখারা জানতে চেয়েছেন, আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে বদ নজরের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বদ নজর, যেহেতু আপনি নীলফামারীতে রয়েছেন, বদ নজর কাটার জন্য কষ্ট করে আপনি সৈয়দপুরে আপনি আসতে হবে। সৈয়দপুর প্রতিদিন আসরের নামাজের পরে আমাদের নীলফামারী রোড, সৈয়দপুর, ফৈজানে মদিনা দাওয়াত ইসলামী মাদানী মার্কাজ, এখানে প্রতিদিন আসরের নামাজের পরে তাবিজাত প্রদান করা হয়। এখানে আসুন, এই বদনজর কাটানো হবে, পাশাপাশি তাবিজাত দেওয়া হবে ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। ঢাকা থেকে হাবিবুর রহমান ভাই আমাদেরকে বলেছেন, পাইলসের সমস্যা, IBS সমস্যা, আল্লাহ পাক আপনাকে কামিল শিফা দান করুন। এজন্য রুহানি চিকিৎসা আরজ করছি আপনার জন্য। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং 2 রাকাত নামাজ আদায় করুন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার, সূরা আলাম নাশরাহ পাঠ করবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফিল পাঠ করবেন। পাঠ করার পরে সালাম ফিরানোর পরে এই ওজিফা 70 বার পাঠ করতে হবে। আমিনুস সুন্নাত লিখিত মাদানী পাঞ্জি সূরার মধ্যে 206 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ওজিফাটি লেখা রয়েছে। তো আমল যদি করতে চান, এটা কিনেও আমল করতে পারবেন, যাতে করে না হয়। নামাজ আদায় করার পরে 70 বার সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওজিফাটি পাঠ করবেন। কয়েকদিন আমল করুন, ইনশাআল্লাহ তাআলা পাইলসের সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। এবং আপনার IBS সমস্যার জন্য আপনি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া আজিমু, ইয়া আজিমু, ইয়া আজিমু 7 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি সমস্যার সমাধান হবে। বাবুল ভাই গাজীপুর থেকে বলেছেন, ছেলের মাথায় টিউমার, আল্লাহ পাক শিফা দান করুন।
আপনি কষ্ট করে আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করুন ঢাকা সায়দাবাদ জনপদ ফাইজানে মদিনাতে এসে। এর জন্য তাবিজত সংগ্রহ করুন। পাশাপাশি সূরা মরিয়ম একবার শুরু শেষে 11 বার করে দুরূদ ইব্রাহিম পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি আপনার ছেলেকে পান করাতে থাকুন। আল্লাহ পাক চাহে তো টিউমারের সমস্যা থেকে আল্লাহ পাক নাজাত দান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। শাহাদাত হোসেন ভাই গাইবান্ধা থেকে আপনি বলেছেন গলা দিয়ে খাবার খেতে পারছেন না, আর ঘুম হচ্ছে না, ভয় ভয় লাগে, কেউ কিছু উপরন্তি কোনো সমস্যা আছে কি না? তো ইস্তেখারাতে উপরন্তি কোনো সমস্যা আমরা পাচ্ছি না, এটা আপনার শারীরিক সমস্যা, অসুস্থতা। আল্লাহ পাক শিফা দান করুন। আপনি একটি কাজ করুন, আপনি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুমিনু 115 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন এবং নিজের শরীরেও ফু দিন। ইনশাআল্লাহ তাআলা আপনার এই সমস্যা যেগুলো বলেছেন আল্লাহ পাক দূর করে দেবেন। ঢাকা থেকে আমাদেরকে বলেছেন দিন দিন শুকিয়ে যাচ্ছেন, মুখে রুচি নাই, সেজন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুন। তো আপনি একটি কাজ করুন, সেটা হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু 111 বার শুরু শেষে 3 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে থাকুন। আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা সমস্যা থেকে নাজাত দেবেন ইনশাআল্লাহ তাআলা। আকবর ভাই কুমিল্লা থেকে আপনি আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন সংসারে অভাব অনটন লেগেই থাকে সব সময়, সেজন্য আপনি ইস্তেখারা জানতে চেয়েছেন। তো আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আপনার এই পরীক্ষা থেকে মুক্তি দান করুন। তো এজন্য আমরা একটা ওজিফা দিচ্ছি, এর উপর আপনি আমল করুন। আল্লাহ পাক চাহে তো সমস্যা থেকে নাজাত হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি ওজিফা। যদি ঘরে অসুস্থতা এবং অভাব অনটন লেগেই থাকে তাহলে লাগাতার 7 দিন পর্যন্ত প্রত্যেক নামাজের পরে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু 112 বার করে পাঠ করে দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা অসুস্থতা অভাব অনটন থেকে মুক্তি লাভ হবে। এর উপর আমল করুন যতদিন সমস্যা দূর না হয়, আল্লাহ পাক আসানি করবেন। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারার শেষের দিকে আমরা রয়েছি। অনেকের কল SMS হোয়াটসঅ্যাপ আমাদের সাথে রয়েছে, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত আমরা আপনাদের জবাবগুলো দিতে পারছি না। ইনশাআল্লাহ তার আগামী অনুষ্ঠানে আমরা চেষ্টা করব আপনাদের জবাবগুলো প্রদান করার জন্য। আমাদের রুহানি চিকিৎসা পেজ রয়েছে, ফেসবুক পেজ রুহানি চিকিৎসা ইস্তেখারা দাওয়াতি ইসলামী বাংলাদেশ, এর মধ্যে ইনবক্স করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা চাহে তো এর জবাব প্রদান করা হবে। পাশাপাশি আমাদের ইস্তেখারা মাকতাব রয়েছে, সেখানে নাম্বারে কল করতে পারেন এবং সরাসরি সাক্ষাৎ করে ইস্তেখারা এবং রুহানি চিকিৎসা গ্রহণ করতে পারেন। আসুন পরিশেষে সকলের জন্য দোয়া করবো, যারা সঙ্গ দিচ্ছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া রব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে পরহেজগার এবং মা বাবার বাধ্য সন্তান বানিয়ে দাও ইলাহাল আলামিন। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতুক মামলা মোকদ্দমা পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও মওলা। যারা অভাবে রয়েছে অভাবকে দূর করে দাও। যারা সন্তানহীনতা রয়েছে আল্লাহ নেককার সন্তান আফিয়তের সাথে দিয়ে দাও ইলাহাল আলামিন। মওলা যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো আল্লাহ। মওলা বিভিন্ন দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করো ইলাহাল আলামিন। মওলা আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। আমাদের মরহুমিন যারা হয়েছেন, মা বাবা, দাদা দাদি, নানা নানি, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশ যারা কবরস্থ হয়েছে মওলা সকলকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। কবর আখিরাতের মঞ্জিলগুলো আসান করে দাও মওলা ইলাহাল আলামিন। কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও ইলাহাল আলামিন। মওলা আমাদের মধ্যে, আমাদের ঘরের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে তোমার ইবাদতের জন্য শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমির আহলে সুন্নাত, মাশায়েখ আহলে সুন্নাতের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। যারা দাওয়াত ইসলামীকে সহযোগিতা করেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যারা মাদানী ফান্ডে টাকা দিয়ে থাকেন, বিকাশ করে থাকেন মওলা ইলাহাল আলামিন। আল্লাহ সকলে দান খয়রাত এই খিদমতকে তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও।
যে যে ওসিলা নিয়ে যে যে মান্নত নিয়ে আল্লাহ দান খরাত করে থাকেন, আল্লাহ সকলের মান্নতকেও আল্লাহ আশাকে পূরণ করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकस मजबूर की। बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातन व सलामन अलैका या सय्यदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बहक़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা